নন্দিনী গেছেন ভিলেজপুরে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে রান্না করছি নিরামিষ একটা আলু দিয়ে রেসিপি। পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। প্রতিদিনের মতো নদীর পাড়ে আজকে চলে আসছি। তাহলে চলেন যাই রান্না করে চলে যায় রেসিপিটা শুরু করি। পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি আলু ছোটো আলু সিদ্ধ করে নিচ্ছি। আলু দেখো আলু রসা করবো। আজকে আমাদের নিরামিষ, আমাদের পাড়া অষ্টকালে আরম্ভ হয়েছে। এখন নাম গান এগুলো সারাদিন নিরামিষ খেতে হইব। আজকের থেকে নিরামিষ শুরু। আজকে নিরামিষ রান্না করবো। কাজু বাদাম, সাদা তিল, আদা, কাঁচামরিচ এগুলো একসাথে বেটে নিব। আলু রসাটা রান্না করবো। পুরো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে রান্না করি। দুইটা রেসিপি হবে। আর একটা হবে নিরামিষ সব সবজি দিয়ে। পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি এগুলো সব বাইটা নিব। এবার আমি এগুলো সব বাইটা নিব, একসাথে বাইটা নেব সব কিছু। বাটা হয়ে গেছে, উঠাই নিব। কড়াইতে তেল দিয়ে দেবো, আলুগুলা ভাইজে নিব। এই যে বন্ধুরা খেতে টমেটো মুছলাম, চেরি টমেটো হয়ে দেন, কত সুন্দর চেরি টমেটোগুলো হয়েছে। সবগুলো টমেটো ছোটো ছোটো, কত সুন্দর। এগুলো চেরি টমেটো ভালো দেখছেন। এসে বড় আর এগুলো হয় না, চেরি সবগুলো টমেটো কত সুন্দর ভালো। গাছে পাই গেছিল, সকালে ছিঁড়ে নিয়ে নেন। ফুলে রাখা আলুগুলা ভাইজে নিব। লবণ দিয়ে দেবো। আলুগুলা ভালো করে ভেজে নিব। আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। লাল লাল করে আলুগুলা ভেজে নিচ্ছি, এবার নামাই নিব। সোমবার দিয়ে দেবো জিরা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দেবো করে টমেটো। টমাটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দেবো 1/2 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দেওয়া আছে এই জন্য মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিলাম। ভালো করে কষাই নিব।
মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। ঠিক আছে, এবার একটু ঘি দিয়ে নামাই নিব। কতটা সুন্দর হয়েছে আলু দিয়ে, শুধু আলু দিয়ে। জিরা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর এবার 4-5টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আলু একটা পাতলা রসা ঝোল সুন্দর হয়ে গেল বন্ধুরা। আমার ছোটো আলু দিয়ে একটা আলুর তরকারি কতটা সুন্দর দেখা হয়েছে। আমরা সাধারণত আলু ছোটো আলু যেভাবে রান্না করি সেভাবে রান্না করি না, রান্না করছি অন্য পদ্ধতিতে। দেখেন আপনার তরকারিটা কত ভালো সুন্দর হয়েছে। ভালো লাগলে শেয়ার করি না যে সব বন্ধুরা। ইউটিউবে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থেকে। আর নিরামিষ তরকারি কীভাবে রান্না করলাম পোড়া পোড়া দিয়ে সেইভাবে রান্না করে খাইতে অনেকটাই ভালো। দেখতে কতটা লোভনীয় সুন্দর, খাইতে আরও বেশি ভালো। এর থেকে তারা এভাবে রান্না করে খাইবেন।